এইসব যে দেখছেন ছাত্ররা পড়ছে, এসব হচ্ছে আমার ব্যক্তিগত উদ্যোগ। এটা একটা মিশন, সব মাদ্রাসা করলে হবে না। খলিফা ছিলেন সুফি ফতে আলী বাইসি, যার খলিফা ছিলেন মুজাদ্দিদ জামান আবু বকর সিদ্দিকী, যার খলিফা ছিলেন হযরতে বশির আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ, তার 5 আওলাদ আর অনেকে। সৈয়দ আহমদ বেরলভী, আবার ওদিকে চলে যান, সৈয়দ আহমদ বেরলভী রহমাতুল্লাহ আলাইহির আরেকজন খলিফার নাম নূর মোহাম্মদ ঝঞ্ঝানবী। এই নূর মোহাম্মদ ঝঞ্ঝানবীর খলিফার নাম হচ্ছে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহি আলাইহি। কথাটা আমার বুঝতে পাচ্ছেন কি? এটা ওই দিক থেকে নেমে আসছে। বাকি অনেক পরে তৈরি হয়েছে এই সমস্ত দল মত জামাত। 1940 সালের বস্তি নিজামুদ্দিন থেকে এই তাবলিগি জামাত নামক দলটা বার হয়েছিল। এদের সঙ্গে আমাদের দ্বন্দ্ব কোনটা? যে দ্বন্দ্ব বর্তমান এদের সঙ্গে এদের উলামাদের চলছে, সূরা কমিটির সঙ্গে উলামাদের ওই একই দ্বন্দ্ব আমাদের। কথাটা আমার বুঝতে পারছেন কি ভাই? আমার কথা পরিষ্কার হচ্ছে তো নাকি? অতএব তুমি নাকে কাঁদছো যে উলামায়ে দেওবন্দ আমাদের পিছনে দাঁড়ায়নি, দাঁড়াবে কি করে? তুমি তো বক্তা, আর তারা তো আল্লাহ, তারা তো বড় বড় আলিম। তারা এই আমালি ইখতিলাফ নিয়ে কথা বলে না, তারা আমালি ইখতিলাফ নিয়ে দ্বন্দ্ব করে না। নামাজ গেল, রোজা গেল, হজ গেল, যাকাত গেল, কত মানুষ মদ খেয়ে টলছে, তার প্রতিবাদ নেই। কেউ ইয়া নবী দাঁড়িয়ে পড়েছে বলে বেদাত বলে লেগে যেতে হবে? কত মানুষ মদ খাচ্ছে, তার প্রতিবাদ করো। কত বেনামাজি ঘুরছে, প্রতিবাদ করো। কত আপনার ওয়াহিয়াত কাজ করছে, প্রতিবাদ করো। তোমার বাড়ির পাশে তাস খেলছে, জুয়া খেলছে, প্রতিবাদ করো। তোমার পাশের বাড়ির মানুষটা বউ পিটাচ্ছে, প্রতিবাদ করো। সব বাদ দিয়ে কেউ ইয়া নবী পড়েছে লেগে গেল বলে বিদাত বিদাত বিদাত। আরে সারাসার হারামগুলোকে তুই আগে প্রতিবাদ কর। ভাইজি আমার কথা আপনারা বুঝতে পাচ্ছেন তো নাকি? এগুলো ফিতনা ছাড়া অন্য কিছু নয়। আর আপনারা জানেন, একটু সমাজে উঠতে গেলে সব থেকে বড় মানুষটার নাম নিয়ে বদনাম করুন, দেখবেন মানুষ তাড়াতাড়ি চিনবে। কথা বুঝতে পারছেন? অনেকে দেখবেন ঠেলা গাড়ি, আপনাদের বিরক্ত লাগছে নাকি? অনেক দেরি করিয়ে দিচ্ছি সবাইকে। আমার ফরজ আমিন সাহেবকে তো আমি কিছু বলতে সুযোগই দিলাম না। আপনারা দেখবেন ঠেলা গাড়ি দেখেছেন? ঠেলা গাড়ি, ওই ঠেলা গাড়ির নিচে একটা কিছু ঝোলে, ওটা কি? ঠেলা গাড়ির নিচে দড়ি দিয়ে একটা কিছু ঝুলিয়ে দেয়। না না না, হ্যাঁ রাইট রাইট, কে বললেন? জুতো, ছেঁড়া জুতো ঝুলিয়ে দেয় ঠেলা গাড়ির নিচে, দেখেছেন? কেন বলেন তো? হ্যাঁ, নজর লাগবে তাই জন্য ঠেলা গাড়ির নিচে জুতো ঝুলিয়ে দেয়। আপনারা এখানে বসে হাত তুলে দেখান, কারো চোখের স্বপ্ন আছে যে আল্লাহ আমি বড় হলে আমাকে একটা এরকম ঠেলা গাড়ি দিও? না। কেউ বলতে পারবেন যে আল্লাহ আমাকে একটা ঠেলা গাড়ি দিও? ক্ষমতা নেই। কিন্তু মার্সিডিজের পিছনে কোনোদিন জুতো ঝুলতে দেখেছেন? বিএমডাব্লিউর নিচে জুতো ঝোলাতে দেখেছেন? পোর্শের নিচে জুতো ঝোলাতে দেখেছেন? জ্যাগুয়ারের নিচে জুতো ঝোলাতে দেখেছেন? বিএমডাব্লিউর নিচে জুতো ঝোলাতে দেখেছেন? দেখেননি। ঠেলা গাড়ির তলায় জুতো ঝুলিয়ে বসে আছে, বলে নজর লেগে যাবে। দেখে কে ওইদিকে? ঠেলা গাড়ির তলায় জুতো ঝুলিয়ে বসে আছে, বলে কেউ যদি দেখে, আরে ইয়ার দেখতা কোন হ্যাঁ তেরে তরফ, জুতো লাগিয়ে ঘুরছে। আল্লাহ দিয়েছে, শুকরিয়া আদায় করেন, মানুষ চিনছে। এমন কথা বলা উচিত নয় যেটা সমাজে বিভ্রান্ত ছড়াবে। কথা বুঝতে পেরেছেন? বাকি নিজে মনে করছেন ঠেলা গাড়ি আপনার কাছে মার্সিডিজ, আপনার ঠেলা গাড়ি, আপনি জুতো ঝুলিয়ে খুব ঘুরুন, কিন্তু ভুলে যান যে আমরা দেখবো, দেখে নজর দেবো। কারণ আমাদের নজর অত ছোট জায়গায় যায় না। আমরা আল্লাহর কাছে নজর দেবো, চাইবো তো চাইবো বিএমডাব্লিউ চাইবো। ভাই আমার কথা বুঝতে পারছেন? যুবকেরা, আজকে একটাই বার্তা, একটাই কথা আপনাদের। ইমাম আজম আবু হানিফা সম্পর্কে একটা নলেজ জাস্ট। তারপরে আপনারা এলাকা ভিত্তিক আপনারা নিজেরা একটা মাহফিলে তাজকিয়ায়ে নফস, যেখানে পয়সা লাগবে না। আমাদের যে জমিয়ত উলামায়ে বাংলা আসাম মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির জীবনের সর্বশেষ সংগঠন, বুঝতে পেরেছেন? আল্লামা রুহুল আমিন সাহেব তিনি পরিষ্কার যে সংগঠন সম্পর্কে আর্টিকেল লিখেছেন দীর্ঘদিন ধরে।
বর্তমান আমি ইচ্ছা করলে নিজের একটা সংগঠন করতে পারতাম, করিনি, কারণ আমার স্বপ্ন ধ্যান জ্ঞান হচ্ছে আমার আইডল আমার মুজাদ্দেদে জামান। ঠিক। অতএব তার এই লেগেসিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই আমরা একটা টিম ময়দানে এসেছি, কাজ করে যাচ্ছি। আপনারা থাকলেও কাজ করব, না থাকলেও কাজ করব, চয়েস আপনার। কারণ নতুন করে আপনাদের থাকতে বলবো, কারণ আমার মুরিদ বাড়াবো। আল্লাহর শুকর আমার কিছু পাওয়ারও নেই আর হারাবারও নেই আর, কারণ অলরেডি একটা মানসিকতা আপনাদের তৈরি হয়ে গেছে যে যাই বক্তব্য দিক, মেহরাব ভাইয়ের কোনো একটা বক্তব্য বা কোনো ইন্টারভিউ বার হলে ইনি কি বলছে দেখি, এটা আপনাদের মাথায় ঢুকে গেছে অলরেডি। অতএব আমার কাজ আল্লাহ করিয়ে দিয়েছে, আর নতুন করে আমার কিছু চাই না। কি কথা ঠিক বললাম না ভুল বললাম? এই মেহরাব ভাইজান, বড় ভাইজান কি বলছে দেখি, এটা হয় কি হয় না? অতএব আর কি চাই আমার? আল্লাহ অনেক ইজ্জত শোহরত দিয়েছে, এখন শুকরিয়া করতে হবে। কিন্তু মুজাদ্দেদে জামান তার যে এহসান আমরা নেমখারামিত করতে পারি না। তাই জন্য আজকে দেখুন যেসব মানুষগুলোকে জলসা জুলুসে খুব কষ্ট করে পাবেন, সেই সব মানুষগুলো আপনার এখানে এসেছে। এই এলাকার দেখুন আমার চাচাজিরা আছেন সব, আর এক চাচা তো শরীর অসুস্থ নিয়ে, ইয়ে চাচা কোথায় গেল? আমার দেখেন অসুস্থ শরীর নিয়ে কাঁপতে কাঁপতে ময়দানে, বুঝতে পেরেছেন? মনোবল আছে শফিক চাচা থেকে সব, আরো সব ভাইয়েরা সবাই আছে, বুঝতে পেরেছেন? আল্লাহ আমার সমস্ত বাপজি চাচাজিদের হায়াত দারাজ করুক। বিশেষ করে কিছুদিন আগে আমার বড় প্রিয় মানুষ একজন চলে গেছেন দুনিয়া থেকে। আচ্ছা, দেখছেন মহাব্বতের টান, হাসানুজ্জামান সাহেব, তিনিও তশরিফ এনেছেন, বুঝলেন? আমার মুফতি আজম বেজরা হুজুর পীর কেবলার আমানত, এরা সব বুঝলেন। পানি গোবরা হাফেজ সাহেব, হুজুর কেবলা সাহেব জাদা, আমাদের মাহবুব বিল্লাহ ছিল, সে চলে গেছে বোধহয়, দাওয়াত ছিল, বুঝলেন? আমারই খালি দাওয়াত এখন হয় না, বাজার খুব খারাপ, বুঝলেন তো। না, আজ আমার এক জায়গায় ছিল, আমি ওটা আগে থেকেই বারণ করে দিয়েছি, বারণ করে দিয়ে এই ডেট দিয়েছি। আমার আজকে জলসা ছিল আপনার ওই সাবদুল কোথায়, আমার মোটা জলসা ছিল, বুঝলেন? কারণ আমার জলসা একটু মোটা মানুষ, মোটা টাইপের হয় জানেন। হ্যাঁ, দিনের কাজ করে পয়সা নেওয়া জায়েজ আছে, ওটা মসজিদের ইমামদের ফতোয়া দিন। আজকে আমার কোথায় ছিল? আজকে আপনার যে জলসাটা হবে দেখতে পাবেন 9 তারিখে বোধহয়, না ক তারিখে হবে, আপনারা পেপারে দেখতে পাবেন, একজন খুব বিখ্যাত মানুষ আসবে, সেই জলসা আজকে ছিল। এবং কেরালা থেকে একজন আসতো, সেইটা আজকে বন্ধ করে দিয়ে আপনাদের এই ওটা মালের জলসা ছিল, বুঝলেন? না, আপনারা বলবেন দাদা হুজুর কেবলার ওসিয়তনামার মধ্যে কি বলেছে? ওসিয়তনামাটা আমি চ্যালেঞ্জ করে দিচ্ছি, প্রকাশ্য সুন্দর করে খুলে ব্যাখ্যা করে শোনাতে হবে, খালি অতটুকু বললে হবে না। মুজাদ্দেদে জামান উজরাতের বিরুদ্ধে কোন জায়গায় লিখেছে, আমাকে দেখিয়ে দিতে হবে। দাদা হুজুর ওসিয়তনামায় এই বলেছে। আশ্চর্য, কানাকে হাতি দেখিয়ে দিলে? কানা বোঝেন? কানা চোখে দেখতে পাই না যে, বাহ, পাড়ায় হাতি ঢুকেছে, বলছে আমিও হাতি দেখবো। সে একটা মানুষ কানা হাতি দেখবে, সর্বনাশ, তো পায়ে চেপে মেরে দেবে। ওকে নিয়ে গেছে একটা বড় মেটে জ্বালা, চাল রাখা, বোঝেন তো নাকি? ওই যে পাজা করে ধর, ধরেছে, বলে কি ওই যে এরা হাতির পেটটা হচ্ছে এইরকম। তো অন্ধ কি বুঝবে? মেটে জ্বালাও যা হাতিও তাই। কিন্তু ওর যে 4টে পা আছে, লম্বা একটা সুর আছে, কুলোর মতো বড় বড় কান আছে, বিশাল লম্বা লেজ আছে, খালি বলছে হাতি, এই দেখ, কানাকে হাতি দেখাচ্ছেন। হ্যাঁ মুসলমান, যারা দাবি করে গলায় পা দিয়ে টাকা নিয়ে যাচ্ছে, আমিও তো তার বিরুদ্ধে। কথা বুঝতে পারছেন না? আমিও তো তার বিরুদ্ধে। আপনি উনি তো দূরের কথা, আমিও তো তার বিরুদ্ধে। কিন্তু উজরাত যদি কেউ নেয়, এই উজরাতকে আপনি হারাম কোনোভাবে সাব্যস্ত করতে পারবেন না। আর আমার দাদা হুজুর কেবলা বসিয়াট আল্লামা হুজুর, ইনারা কি লিখছে দেখুন। ইনারা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে ছিলেন না, যে একটা ফলস স্টপ করে বেরিয়ে যাবে। আচ্ছা চলুন, এটা যদি দাদা হুজুর লিখিয়েছেন, তর্কের খাতিরে বললাম, তো এটা শুধুমাত্র তার আওলাদদের ক্ষেত্রে প্রযোজ্য হবে, বাকি আর ক্ষেত্রে, কারোর ক্ষেত্রে না। বুঝতে পারছেন না? আরে আমি যেসব গ্রামে জলসা যাইনি, সেই সব গ্রামের বাড়িতে বাড়িতে আগে যেসব মাদ্রাসাগুলোর বিল পাওয়া যেত, পাবলিক প্লেসে তাদের হিসাব দিয়েছেন কোনোদিন? জি জি। আমি তো আনাড়ি কথা বলবো না, আমি যেসব বাড়িগুলো পৌঁছাইনি,
যেসব গ্রামে, যেসব থানায় পৌঁছায়নি, সেইখানকার গ্রামে হয় ছাত্র ঢুকিয়ে নাই ইমাম ঢুকিয়ে কোরবানির টাকা, চামড়ার টাকা, এই টাকা এদেশ ওদেশ সেদেশ থেকে নিয়ে আবার দক্ষিণ ভারতে চলে যাওয়া, পাবলিক প্লেসে দাঁড়িয়ে কোনো দিনের হিসাব দিয়েছেন? কেউ কোনোদিন হিসাব দেয়নি। অতএব দোস্ত, যা করছেন করুন, এইসব কথাবার্তা নিয়ে আলোচনা করবেন না। সবাই যে যার জায়গায় খুশ আছে, আপনিও খুশ থাকুন, বুঝলেন? শরীয়ত বিরোধী কোনো জিনিস কোনোদিন দেখলে তবেই সেটাকে নিয়ে আপনারা আলোচনা করবেন, ওলামারা আলোচনা করবেন। শরীয়ত সপক্ষে এমন কোনো আলোচনা করা ঠিক নয়। আর আমার ব্যাপার আপনারা জানেন, ব্যক্তিগতভাবে আমার ব্যাপার, কারণ আপনারা জানেন এবং যারা জানে খুবই জানে যে আমার জলসা জুলুস করে আল্লাহ যে উজরাত দেয়, সেই টাকাটা আমার কোথায় খরচা হয়, এটা আমার কাছের মানুষ যারা, বা এখন বাংলার মানুষও জেনে গেছে। আল্লাহ আরো একটা, যদি হয়তো 3 দিনের মধ্যে আরো একটা নিউজ দেখবেন, আবার একটা উপহার আপনাদেরকে দিচ্ছি। প্রত্যন্ত এলাকায় জঙ্গলের ভিতরে, ওই বাইরে দক্ষিণ ভারত থেকে পয়সা এনে নয়, আমার মুরিদ গোথাকে দিনরা পয়সা দিয়েছে। সেই পয়সা দিয়ে পিএনএস মিশন তৈরি হয়েছে। সব কিছু রেডি করে চালু করে দিয়ে, এই ভিডিওগুলো আর 2 দিন পরই আপনারা দেখতে পাবেন। দিয়ে আমি আপনাদের এখানে এসে শান্তিতে বসে বসে বক্তব্য দিচ্ছি। এইসব যে দেখছেন ছাত্ররা পড়ছে, এসব হচ্ছে আমার ব্যক্তিগত উদ্যোগ। এটা একটা মিশন, সব মাদ্রাসা করলে হবে না। অনেক এলাকা আছে যেখানে ভালোভাবে ছাত্ররা পড়াশোনা, এগুলো 2 দিন পরই আসবে, দেখতে পাবেন ব্যাক টু ব্যাক। যাক, এইরকম নিউ টাউনে অনেক বিশাল আকারের হযরত নুরউদ্দিন ইন্টারন্যাশনাল স্কুল খুব তাড়াতাড়ি চালু হতে চলেছে, দেখবেন। ও বাইরে থেকে কোনো কিছু না, আমার যারা মুরিদ মুতাকিদিন আছে তারাই সবাই মিলে করছে। আপনারা দেখতে পাচ্ছেন তেতুলিয়া আবু জাফরিয়া জামিয়া আজ কত সুনামের সঙ্গে চলছে। তেতুলিয়া মাদ্রাসার নাম শোনেননি? জি। এখানে ভিতরে ঢুকে আপনারা দেখেছেন কোথা থেকে কি হয়, খালি দেখেন কত মানুষ যায়। আজকের দিনে ওটা প্রায় 750 কোটি টাকার প্রজেক্ট। সুবহানাল্লাহ বলবেন না? আজকে আমরা ফোরফ্রন্টে এসে নিজেদের নাম বলি না বলে আমাদের কি কোনো খেদমত নেই? ভাবেন কেন এত ছোট করে? জি। আর আপনারা ভুলে যাচ্ছেন যে এটা আমি করি বলে কারো বদনাম করতে হবে তা নয়। আর কারো বদনাম, নিজের নাম তো নিজে করতে পারি না, অতএব কারো বদনাম করলে যে একটা নিজের নাম হয়, এই ট্রিকটাও তো আমরা জানি। বুঝতে পারছেন না? কারো বদনাম, ওই যে ছেলেটা, ও সব ভালো না, ওরা সব মালফাল খায়, গাঁজা টাজা টানে, মানে বুঝিয়ে দিল আমি টানি না। এই ট্রিকগুলো তো আমাদের জানা আছে। অতএব না, যুবকরা এসছে, সবাই হাসি মুখে থাকুন না, কেন ফিতনা ফাসাদ নিয়ে থাকবো? এটা বাঁচি না আমরা সবাই সুন্দরভাবে। সবকিছুর বিতর্কের ঊর্ধ্বে গিয়ে এইসব নিয়ে আলোচনা করার কোনো দরকার নেই। আর আপনাদের বলি, গোস্তাকিমূলক কথাবার্তা বলবেন না। সিলসিলার আলেম ওলামারা ভুল করলে সিনিয়র হিসাবে তাকে বুকে টেনে নিয়ে শিখিয়ে দেবেন। কথা বুঝতে পারছেন না? আমি অনেক আগেই বলেছিলাম যে আমার ভাইদের ব্যাপারে, যে আমার বাড়ির ছেলে, আমার ভাইয়েরা যদি ভুল করে, সে যেই হোক, আমি তাকে ডেকে এনে আমার ঘরে বোঝাবো, তাকে নিয়ে স্টেজে বদনাম করব না। বলেছিলাম কি বলি? আমি এই নীতির উপর বিশ্বাস করি, বাস চলতে পছন্দ করি, সবাই আমার মহব্বতে। আর এমন বেয়াদবিমূলক কথা বলবেন না, কবর ইন্তজার করছে, বুঝলেন? তো যাই হোক, অনেকক্ষণ হলো, আমার হাসানুজ্জামান ভাইও এসেছে, 10টা বাজতে চললো প্রায়। হ্যাঁ, আমি প্রায় দেখতে দেখতে 2 ঘন্টা 1.5 ঘন্টা বলে ফেললাম, 1 ঘন্টার উপরে। ফরজ আমিন ভাইয়েরও কিছু বলা হলো না, একটু সালাম দিয়ে দেন। আসসালামু আলাইকুম। আজকে সময় সংক্ষেপের জন্য আমি আমারটা হুজুর কেবলাকেই দিয়ে দিয়েছি। মই অসমীয়া মানুহ, অসমৰ পৰা আহিছোঁ। হুজুৰৰ অনুৰোধত মই আহিছিলোঁ, গতিকে এই ঠাণ্ডাৰ সময়ত সিমান বেছি সময় নহ'ব বুলি মই মোৰ সময়টো মোৰ ভাইজান হুজুৰ কেবলাকে দি দিছোঁ। এইখিনিয়ে কৈ মই ইতি কৰিলোঁ। আসসালামু আলাইকুম। নারায়ে তাকবীর। বুঝতে পেরেছেন কি বললো? এই সর্বনাশ কথা। প্রয়োজন ছিল। সালাম দিয়ে দেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকলেই তো আমাকে চেনেন। সত্যি বলতে আমি কলকাতায় ছিলাম একটা প্রোগ্রামে, এখান থেকেই সবে মাত্র এসে আমার অফিস থেকে ঘুরি, আমি ভাইজানের বক্তব্য শুনেই চলে এসেছি। নিপীড়িত, বঞ্চিত, শাসিত, লাঞ্ছিত মানুষের কণ্ঠস্বর
এবং ফুরফুরা সিলসিলার একটা একনিষ্ঠ বজ্রকণ্ঠ ফুরফুরা অন্যতম ভাইজান হুজুর পীরজাদা মেহরাব সিদ্দিকী ভাইজান আল কুরাইশি অত্যন্ত দুর্দান্ত ফিলিংস খুব সুন্দর তিনি ব্যাখ্যা করেন। তার বক্তব্যগুলো আমিও শুনি, নেটে অনলাইনে আমিও শুনি, ওনার ফলোয়ার্স আমিও। তো আলহামদুলিল্লাহ, শুকরান জাজিলা, আলহামদুলিল্লাহ কাসিরা। আমি এখানে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আজকের আয়োজকদের প্রতি অন্তরস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। আমাদের শফিক শাহজি আছেন, হাবিবুল্লাহ আছেন, রেজাউল ভাইরা সহ সামনে যারা আছেন, সত্যি এরকম হানাফি কনফারেন্স অবশ্যই আমাদের দ্বীন ও শরিয়াত সম্বলিত তথ্যমূলক আলোচনা মাঝে মাঝে করা দরকার। ইয়াং যুবক ছেলেরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়ছে, সেজন্য তাদেরকে ঐক্য করতে হবে। জমিয়ত উলামায়ে বাংলার পক্ষ থেকে আজকের যে আঞ্জাম হয়েছে, জমিয়ত উলামায়ে বাংলা আসামের পক্ষ থেকে যে আঞ্জামে খিদমত চলছে, অত্যন্ত বলিষ্ঠতার সঙ্গে ভাইজান চালাচ্ছেন। তানার প্রতি কৃতজ্ঞতা এবং শুকরিয়া আদায় করি। আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা, শুকরিয়া। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি হাসানুজ্জামান, আমার জন্য দোয়া করুন। ভাইজান মূলত দোয়া করবে, আমরা দোয়ায় শরীক হই। একটু আমাদের সিস্টেম অনুযায়ী একটু দাঁড়িয়ে আমরা রাসূলকে